হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো। বিশেষ করে যারা এই গরমের মধ্যে আছো আমার মতো, তাদেরকে বলছি আরও বেশি করে যে আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, অনেক পরিমাণে জল খাও। আর আমি মোটামুটি আছি, হ্যাঁ শারীরিকভাবে তো একেবারেই সুস্থ আছি, বাট গরমে ভাই আর কি বলবো বলো, রোজ এক কথা শুনতেও ভালো লাগে না, বলতেও ভালো লাগে না। বাই দ্য ওয়ে, আজকে হচ্ছে 14th জুন আর এখন বাজে বেলা 11:30। এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করলাম, তার কারণ হচ্ছে সকাল থেকে কিছুই করিনি, শুদ্ধ ম্যাগির মাংসটা সেদ্ধ করেছি, বাস আর কিচ্ছু করিনি। তার কারণ হচ্ছে এখন বিদিশা আসছে আমার বাড়িতে, আর বিদিশা আসা মানেই আমার আর বিদিশা মিলে একটা পার্টি হওয়ার প্ল্যান হয়। আগেরবার ঝালমুড়ি পার্টি হয়েছিল, তোমরা দেখেছিলে, আর আজকে আমাদের প্ল্যান হয়েছে সাউথ ইন্ডিয়ান পার্টি হবে। আর সাউথ ইন্ডিয়ান পার্টি মানে ধোসা কিন্তু একেবারেই নয়, কেননা ধোসা একটা এত হেভি জিনিস, আমিও পারি না অত খেতে, ও পারে না অত খেতে। তাই জন্যে আমরা খুচখুচ করে 3টে আইটেম চুজ করে রেখেছি, মানে প্ল্যান করে রেখেছি। সেটা হচ্ছে রাজ কচুরি, সেটা আমার ভীষণ ফেভারিট, আর একটা হচ্ছে দহি বড়া, আর একটা হচ্ছে পানিপুরি। বাট আমি এখন জোম্যাটো সার্চ করে দেখলাম যে পানিপুরিটা এখন অ্যাভেলেবেল হচ্ছে না, বাট পাপড়ি চাট অ্যাভেলেবেল হচ্ছে। তো সেটা এখন ও আসুক, দেখি আমি ওকে জিজ্ঞেস করি, কেননা পানিপুরি অ্যাভেলেবেল হচ্ছে না বলবো না, পানিপুরি অ্যাভেলেবেল আছে যেসব জায়গায়, সেগুলো কিন্তু আমার বাড়ির থেকে এতটা দূরত্ব যে রিচ করতেই বলছে 60 মিনিট বা 1 আওয়ার 10 মিনিটস, তো অনেকটা টাইম মানে আসতে। তো সেটা যাই হোক, জানি না, বিদিশা আসুক, ওর সঙ্গে আলোচনা করে একটা ডিসাইড করে আমরা অর্ডার দেবো। ও যদি বলে যে দেরি হলেও হবে, আসলে কি বলো তো, যেখানে পানিপুরিটা দেখছি 60 মিনিটস যদিও বা ডেলিভারি নিতে হয়, মানে টাইমটা লাগে, সেখানে আবার রাজ কচুরিটা অ্যাভেলেবেল নয়। আবার রাজ কচুরি যেখানে অ্যাভেলেবেল সেখানে পানিপুরিটা অ্যাভেলেবেল নয়। তো এইটা একটা মুশকিল হয়ে যাচ্ছে। যদিও গুপ্তা ব্রাদার্সে সব কিছুই অ্যাভেলেবেল থাকে, কিন্তু গুপ্তা ব্রাদার্স এখন অ্যাভেলেবেল নয়। এই সবগুলো আসলে 2টোর পর থেকে অ্যাভেলেবেল। এবার আমাদের তো দেখছো কী অবস্থা, আমরা পাটিপুটি করি সব 7 তাড়াতাড়ি, সবাই 2টোর পর এইসব স্ন্যাক্স আইটেম খায়, কিন্তু আমরা খাই 2টোর আগে। তো আগের দিন ঝালমুড়ি পার্টি হয়েছিল, আজকে পুরোপুরি আউটসোর্স করে হবে। তো সাউথ ইন্ডিয়ান পার্টি, আগেরবার আলুর চপ আনিয়েছিলাম, আলুর চপ বেগুনি এইসব আনিয়েছিলাম, আর আজকে হচ্ছে এই মেনু তো বলেই দিলাম। ফুচকাটা নিয়ে শুধু একটু মানে ব্যাপার আছে, মানে আমি বুঝতে পারছি না যে কি করব। সেটা বিদিশা আসুক, অবশ্যই আমরা দুজনে প্ল্যান করে কিছু একটা বার করে নেব। তো এখন দেখানোর মতো উপস্থিত কিছু নেই, ম্যাগির খাওয়াটা হয়ে গেছে, এটা একটা বিরাট গুড নিউজ। ম্যাগির খাওয়া শেষ, এবং মহিলা কোথায় গেল, ওই তো আমার মেয়ে এখানে বসে আছে আর খেয়ে নিয়েছে। তো খাওয়া হয়ে যেতেই আমি বিদিশাকে কল করেছি, ও ওয়েট করে যে ম্যাগির খাওয়াটা হয়ে গেলে তারপরই আসবে। জানে তো না, ও তো খায় না, অনেক ঝামেলা করে, ও বলে না না তুমি আগে ওকে খাইয়ে নাও তারপরে আমি যাবো, আর আমার তো বাড়ি একদমই কাছে, তো চট করেই চলে আসবে। তো আমি ওকে ফোন করে দিলাম যে ম্যাগির খাওয়া হয়ে গেছে, বললো আমি 20 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। তো আমি তাই জন্য তোমাদের সঙ্গেও একবার কথা বলে নিলাম, এই সময় ইন্ট্রো করে নিলাম, ভ্লগটাকে চালুও করে দিলাম। এবার ও আসুক, তারপরে তো তোমরা থাকবেই আমার সঙ্গে, আমাদের সঙ্গে, আমার আর বিদিশার সঙ্গে। তো হাসি মজা, খাওয়া দাওয়া, কি কি মেনু আসছে না সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন একটু বসি। আর আমি আজকে নাইটিতে আছি, ও তো নাইটি নিয়েই আসে। এই বুদ্ধিটা আমার আগের বার হয়নি, যখন আমার ঝালমুড়ি পার্টি হয়েছিল আমি কুর্তি লেগিংস পরেছিলাম, আর এই গরমের মধ্যে না কুর্তি লেগিংস প্রচণ্ড কষ্টকর। যদিও দুপুরবেলা আমরা এসিতেই বসবো, কিন্তু তাও জানো তো ভীষণ একটা আড়ষ্ট লাগে। আর নিজের বাড়ির মধ্যে আছি, ধুর আর কে আমাকে দেখে, আমি ওই জন্যেই নাইটিতে চলে গেলাম, এবং ওকেও আবার হোয়াটসঅ্যাপে লিখলাম যে তুমি নাইটিটা আনতে ভুলো না, নাইটি পরে থাকবে। এইসবগুলো ফ্রি না হয়ে মানে কমফোর্টেবলি না থাকলে হয় বলো। আর গরমের কথা আর কি বলবো বলো, অনেকে বলছো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে, শুধু শুনে যাচ্ছি, শুধু কমেন্ট বক্সে দেখে যাচ্ছি। আমাদের এখানে ভাই কিছুই হয় না, মানে একটু হাওয়াও দেয় না, বৃষ্টিও হয় না, কিছুই হয় না, আকাশ একদম রোদ্দুর দিয়ে আমাদের পুড়িয়ে দিচ্ছে যাকে বলে। যাকগে, কি আর করা যাবে, উপায় নেই, ন্যাচারাল মানে ব্যাপারটার ওপরে আমাদের কারুরই হাত নেই। যেদিনে সূর্যদেব মনে করবে যে আমি আর আজকে একটু ক্ষান্ত দিই, বৃষ্টি দিই, ওদের একটু ঠান্ডা করি, সেদিনেই বৃষ্টি হবে। তো আমরা ওয়েট করেই থাকি। তো চলো এখন একটু বসি, ও আসুক, তারপরে হাসি মজা গল্প খাওয়া সব তো হবেই, সঙ্গে থাকো। এই যে আমার মেয়েও বসে ওয়েট করছে, ওর আন্টি আসবে, এসে ওকে চটকাবে মাটিতে বসে, বিদিশা তো তাই করে। তো বিদিশা এসে গেছে,
তো আমি দরজাটা খুলছি, ম্যাগির এক্সাইটমেন্টটা একবার দেখো। জানি আন্টি আসবে ওই জন্য। হ্যাঁ, তো চিনতে তো তুমি পেরেছো, হ্যাঁ চিনতে পেরেছো। ওরা সবসময় দেখো তোমার ফোনটা পড়ে না যায়, আবার ফোনের। এই যে বিদিশা এসে গেছে, এই যে দেখো, আর ম্যাগির অবস্থা দেখো। গরমে পচতে গিয়ে এই পোস্টে যাওয়া কথাটা আমি কিন্তু আবিষ্কার করেছি। ওই জন্য তো সবাইকে গরমে পচতে যাওয়ার অভিনন্দন। গরমে সবাই ভালো থেকো। আর ভালো থাকবে। শুধু শুনেই যাচ্ছি এদিক ওদিক বৃষ্টি হচ্ছে, জানো? কোথাও হচ্ছে না কি? না না, ত্রিপুরা থেকে আমায় কমেন্ট দিচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে না, আমাদের এখানে এসব হয় না। আমাদের এখানে এসব হয় না। বৃষ্টি পছন্দ করে না আমাদের এখানে আসতে, তাই না বাবু? কেউই পছন্দ করে না। কি না বাবু? কেউ আসছে না আমাদের এখানে বাবা, গরমে শেষ হয়ে যাচ্ছে। ম্যাগিকে দেখেছো, ঠিক চিনতে পেরেছে কিন্তু। আমি অনেক আগে বলেছি আন্টি আসছে, তুমি চেনো, ব্যাস। ও কি যে বুঝছে, ও ল্যাজনাড়তে আরম্ভ করেছে, পাগল হয়ে গেছে। তো আন্টিকে দেখে এখন বুঝতে পারলো, হ্যাঁ এই আন্টি এসছে। কেননা আন্টি তো একটাই আসে, আর সোহিনী তো দিদি। এই দেখো ওপরে উঠে পড়েছে, বিদিশার পেটেন্ট জায়গা নিচে মাটিতে। হাঁপাচ্ছিস? ভালো করে দেখ, চিনতে পারছিস তো? চিনতে পারছিস? হ্যাঁ, এই একদম সেই কি হয়েছে? রাগ টাগ সব গেছে এখন। কি হয়েছে? ওসব ভুলে গেছে। তোমার সঙ্গেই তো কেস হয়েছিল। হ্যাঁ, বালিশ নিয়ে মারপিট, কি অভিমান ছিল বলো তো? সেসব কেস চলে গেছে। আমার সাথে কথাই বলছিল না কতক্ষণ বাবা। আর আমি ওইদিকে নেই, আমি আর বালিশেই নেই। না না, আর আমি সম্পর্ক খারাপ করব না। বাবা, ও ভাবতেই পারিনি যে আন্টি ওকে বালিশটা দেবে না। হ্যাঁ, ভাবতেই পারিনি। আর আমি ওর দিকেই যাব না বাবা, আমার দরকার নেই বালিশ। এবার সম্পর্ক খারাপ করলে তো এইসব এখন হাসি মজা চলবে। তোমাদের সঙ্গে অবশ্যই টুকরো টুকরো মুহূর্ত শেয়ার করব। তো এখন সবে এলো, একটুখানি শরবত দিই ঠান্ডা। এই যে রুয়াবজা করব, বিদিশা বললো না, শুধু ঠান্ডা জল খাবে। তো তাই এখন কি করি, সেই ঠান্ডা জলই ওকে এনে দিলাম। রুয়াবজা করব বললাম, সে হলো না, বললো শুধু ঠান্ডা জল দাও, আর কিচ্ছু না। এখন রুয়াবজা খাবে না, তো তাই ঠান্ডা জলই দিলাম। আবার এইসব কি এনেছে দেখো। শুধু ফ্রুটস আছে। তুমি তো এখন ফলই খাও। হ্যাঁ, আমি এখন ফলাহারি হয়ে গেছি। আমার ব্রেকফাস্টে শর্টকাট করা মানেই ফল খাওয়া। এই দেখো, কিচ্ছু নেই, দেখেছো কত কি এনেছে? কিচ্ছু নেই গো। দেখো কাণ্ড দেখো, এই কালো জাম এনেছে, পেয়ারা এনেছে, লিচু এনেছে, বলো তো কি কাণ্ড। তো খেতেই হবে। দেখেছো কি কাণ্ড, এসব এনেছে গুছিয়ে গাছিয়ে। আবার আমার ফোনে জিজ্ঞেস করছিল আমি কাঁঠাল খাই কিনা। ও বাবা, আমি ওই কাঁঠাল একদম খাই না। আমার মানে ভীষণ গাগুলো, ওই কাঁঠাল ব্যাপারটা আমি একদম পারি না। মা ভীষণ ভালোবাসতো, মাকে অনেক খাইয়েছি, কিন্তু আমি একদম না, একটা পিসও না। ইস, যাকগে, চলো এখন একটু গল্প করি, তারপরে আবার আসছি। খাবার অর্ডার দিয়ে দিয়েছি। আমাদের মেনু হচ্ছে দহিবড়া আর পাপড়ি চাট, সিঙ্গাড়া আর রাজ কচুরি। এই হচ্ছে আমাদের আজকে সাউথ ইন্ডিয়ান পার্টি। তো আসুক, 26 মিনিটস টাইম দেখাচ্ছে, তো তার মধ্যে এসে যাবে। আর বিদিশা গেছে এখন নাইটিতে নিজেকে মানে চেঞ্জ করতে আর কি। এই গরমের মধ্যে সত্যি এসব কুর্তি মূর্তি পরে ভাই থাকা যায় না। আমি তো এই নাইটি, আমি পারবো না। আর ওইসব চলে গেছে দিন। ম্যাগি তো খুব খুশি ওকে পেয়ে, খুব চিনতে পারে। এরা তো কখনো ভোলে না, না এরা সব মানে মানুষ ভুলে যায়, জানো তো, মানুষ ভুলে যায়, মানুষ চিনেও না চেনার ভান করে। এইসব যত কুচুটে ব্যাপার মানুষের মধ্যে, এদের মধ্যে সত্যি কিন্তু এসব নেই। এরা ভীষণ ইনোসেন্ট, এবং মানে তুমি যতই মানে দেরি করে বা অনেক মানে গ্যাপ নিয়ে আসো, এরা কিন্তু ঠিক মনে রাখে এবং তোমাকে সেই ভালোবাসাটা দেখায়। তো এরা এরকমই জিনিস। তো যাই হোক, খাবার দাবার আসুক। ও তো রুয়াবজাও খেলো না, বললো ঠান্ডা জল খাবে। তো ঠিক আছে। আর এর সঙ্গে আমাদের আইসক্রিম আছে, সেটা বলতেই ভুলে গেছি। আইসক্রিমটা আমি অলরেডি কালকে আনিয়ে রেখে দিয়েছি।
তো ব্লিঙ্কিট থেকে আনিয়েছি। তো আইসক্রিমটা একদম লাস্ট সুইট ডিশ। তো দেখা যাক কেমন খাবার দাবার আসে। এই দোকানটা থেকে আগে কোনো দিন খাইনি আমরা, মানে আমি নিইনি। তো ভালোই হবে নিশ্চয়ই, সাউথ ইন্ডিয়ান ডিশ এইগুলো আর কত খারাপ হবে, দেখা যাক। সঙ্গে থাকো। অন টাইমে খাবার এসে গেছে। আজকে বিদিশার উপরেই ছেড়ে দিয়েছি পুরো পরিবেশন করার জন্য। এই দেখো, আজকে ওই দায়িত্বটা নিয়েছে এই সার্ভ করবার জন্যে। আমি বললাম যে তুমিই করো সব ঠিকঠাক করে, আমি শুধু প্লেট ফেটগুলো যোগান দিয়ে দিয়েছি, বাস এবারে ও সব ঢালাপাড়াগুলো করছে। এত যে কি করে আমরা খাবো জানি না, কিন্তু অর্ডার তো দিয়ে ফেলেছি, দেখা যাক। একদম জোরদার আজকে সাউথ ইন্ডিয়ান পার্টি হবে। তো সব কিছুই নিজেদেরকে গুছিয়ে নিতে হচ্ছে। ওরা ওইরকমভাবেই কন্টেনারে করে করে জাস্ট দিয়ে দিয়েছে সব কিছু। তো আজকে দায়িত্ব পুরো বিদিশার, আমার কিছু না, আমি শুধু খাবো। তো অ্যাট লাস্ট আমরা খেতে বসলাম। আজকে পুরোপুরি সাউথ ইন্ডিয়ান পার্টি, বিদিশা কেটে যাচ্ছে। তো রাজকচুরি আছে, দই বড়া আছে, আর পাপড়ি চাট আছে, আর সামোসা আছে। তো অনেক কিছুই আছে। আমাদের আজকে পার্টি বেশ ভালোই জমে উঠবে। চলবে তো? আর কিছু? আর তুমি তো মশলা, আমি বলেছিলাম ধোসা অর্ডার, তো ও বললো না। এতগুলো রয়েছে, কোনটা দিয়ে শুরু করবো? হ্যাঁ, আবার যা খুশি। বাবু তোমাকে একটু দিই, আমার ছোট মেয়েটাকে একটু না দিলে হয় না। ভালো লাগলো? যাই খাই না কেন আমার ছোট মেয়েটাকে একটু দিই। আমরা না দিলেও পায় কোথা থেকে, তাই না? বেশ, আর না, চলো। তো ভালোই আজকে আয়োজন হয়েছে। চলো আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে খাই। আজকে এটা কিন্তু ইটিং শো করছি না, জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা এবার খাওয়াটা স্টার্ট করছি। আমি তো শুরু করেই দিয়েছি। হ্যাঁ একদম। আবার এর উপরে লাল চাটনিটাই মিসিং। লাল চাটনি টাটনি থাকে তো সেইটা দেয়নি, ওইটুকুনি দিয়ে। সামোসার জন্য দিয়েছে। না, আমার এটাতে তো লাগবে। চলো আমরা খেয়ে নিই, তারপরে আবার আসছি। এসি রুমে গিয়ে গল্প হবে তারপর। খাওয়া দাওয়া শেষ, আর আমরা একেবারে না অতিরিক্ত ফুল হয়ে গেছি। কেউ আমরা দুজনে নড়তে পারছি না। বিদিশাও শুয়ে পড়েছিল জানো মাটিতে। আমি যতক্ষণ সব বাসন টাসনগুলো পরিষ্কার করলাম, ও মাটিতে ম্যাগিকে নিয়ে শুয়েছিল। এরকম অবস্থা বলো। এত পেট ভরে গেছে, মানে এত এক্সেস হয়ে গেছে না। দই বড়াটা তাও খাওয়া যায়নি, ওরটা প্যাক করে দিচ্ছি, মানে প্যাক করে রেখেছি, ও নিয়ে যাবে। আর আমারটা রাত্রিরে ডিনারে দেখা যাবে। অসম্ভব, পুরো ফুল। খাবার দেখা যাবে। দেখো কি অবস্থা। পার্টি বলে কথা বলো। চলো আমরা এখন এসিতে চলে যাচ্ছি ঘরে। এদিককার পার্ট মিটিয়ে দিয়েছি, চলো। নাও বসো। এই যে এই এসি চলছে। মাটিতেই শুই না। না না, মাটিতে কি শোবে? দুধ এই বিছানার উপর শুয়ে পড়ো।
এখন 1:45 মতো বাজে, আমরা এখন একটু রেস্ট নিই, এসিতে একটু আরাম করে একটু শুই। আর এত মানে ফুল হয়ে গেছি না, কথা বলারও মুশকিল হয়ে যাচ্ছে, পুরো হাঁসফাঁস করছে। বিদিশা বলছে আমি মাটিতেই শুয়ে পড়ি। না না, মাটিতে কি শোবে, খাটের ওপর শুয়ে পড়ো। তো আমি আবার পরে আসছি, মানে একদম টাইট অবস্থা। জল ছিল তো, 4টে বাজতে চললো। এখন আইসক্রিম দিয়েছি বিদিশাকে, আমার এখন আর খাওয়ার ক্ষমতা নেই, ও তো চলে যাবে না, তাই জন্য আইসক্রিমটা বললাম তুমি খেয়ে নাও। দেখো নিচে বসলো, জানো, এই দেখো। দুজনে মিলে খাবো। না না, দেখো মুখ না দিয়ে দেয়। আরে না না, কিছু দাঁড়াবো। তো সেই নিজের থেকে আবার ম্যাগিকে একটুখানি দিচ্ছে। এই যে এটা ক্রিম বেলের আইসক্রিম, দারুণ খেতে, কিন্তু ব্লিঙ্কিট থেকে আনাই, খুব সুন্দর খেতে এটা। আর একদম রেনবো কালারের, পুরো মানে ওরা কন্টেনার করেই দিয়ে দেয়। তো তোমরাও কিন্তু ব্লিঙ্কিটে অর্ডার দিতেই পারো। ও আইসক্রিম খেয়ে আরও ফুল হয়ে গিয়ে শুয়ে পড়েছে ম্যাগিকে নিয়ে খাটের ওপর। কী অবস্থা দেখো, মানে এমনিতেই ফুল ছিল, তার উপর আইসক্রিম খেয়ে আরও ফুল হয়ে গেছে। আর ম্যাগিকে দেখো, ওকে লাথি মারছে, দেখেছো মহিলার অবস্থা। আন্টির সঙ্গে খুব ভাব, দেখেছো, দুজনে একবারে জড়ামড়ি করে এখন শুয়ে আছে। বাড়ি যাওয়ার টাইম চলে এলো, দেখতে দেখতে সময় কেটে যায় জানো তো, গল্প করতে করতে কখন যে টাইম হয়ে গেল তার নেই ঠিক। এখন কটা বাজে, 4:30 বেজে গেছে। তো এখন যাবে বাড়ি। খুব সুন্দর সময় কাটলো। আর দই বড়াটা প্যাক করে দিয়ে দিয়েছি, আমিও খেতে পারিনি, ও খেতে পারিনি, আমরা মানে ওভার ফুল হয়ে গেছিলাম আর কি। এই যে সব রেডি হয়ে বসে আছে। আবার দেখা হবে, আবার আসবো একদম। আর দই বড়াটা রাত্রিরে খেয়ে নিও। চেষ্টা করবো, খেয়ে তো নেবই। চলো, বিদিশা চলে যাচ্ছে এবার। টাটা বেটা, টাটা সবাইকে, টাটা। সবাই ভালো থেকো গরমে। আর বৃষ্টি তো আর হবে না। টাটা বেটা, ভালো থেকো বাবা, গরমে। আবার দেখা হবে। একদম একদম চলে আসবে। হিরোইন, খুব ভালো থাকিস, মন ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, আবার আসবে। আসবো, আবার দেখা হবে, টাটা। অ্যাক্রোপলিসটা একটু দেখে যেও বাইরে থেকে। চলো চলো, চলে গেছে আন্টি, চলো চলো ভেতরে চলো। তো বিদিশা চলে গেল, ওর গাড়ি এসে গেছে। তো আমিও ভিডিওটাকে এবারে শেষ করে দিচ্ছি। আজকে সারা সেই সব মানে 11টা না কটার থেকে, 11:30টার থেকে বোধ হয়, না ভুলে গেছি, মানে দুপুর থেকে 11:30টা বোধ হয়, তখন থেকে ভিডিওটা চলছে। তো এইবারে একটু শোবো, একটু রেস্ট নেবো, তারপরে আবার মানে ম্যাগির ডিনার তৈরি করব। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে অবশ্যই দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর কালকে শনিবার কিন্তু কোনো ব্লগ আসবে না, রবিবারে আবার নেক্সট ব্লগ আসবে। তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে। খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, লাভ ইউ অল।